হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর সবাইকে শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে প্রায় 12টা বাজে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্যাকিং করতে শুরু করব, কারণ আমরা যাব মামা বাড়িতে। আর আমি খুব খুশি, জানো তো, মামা বাড়িতে যাব, গিয়ে গুড্ডুকে দেখব। তো এখনও প্যাকিং কিচ্ছু হয়নি, এখন প্যাকিং করা স্টার্ট করব। অনেক কিছু গোছাতে হবে, তারপরে মামা বাড়িতে যাব। তো চলো আমি এখন প্যাকিং করি, প্যাকিং করে তারপরে তোমাদের সাথে একেবারে রেডি হয়ে তারপরে আসব। তারপর আমি গেছিলাম একটু দিদি বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম যে দিয়া আর গোলু খেলা করছে। গোলু একটা ফুল এনে আমার হাতে দিল। আমি বললাম, দাঁড়া, তোর একটু কানে গুঁজে দিই, দেখ খুব সুন্দর লাগবে দেখতে। আর এদিকে আবার দিয়া নাকি রাগ করেছে। কেন? কারণ তাকে ফুলটা দেওয়া হয়নি। তাই দিয়া পাশে আরও একটা গাছে ফুল ফুটেছিল, সেখানে নিজেই নিতে চলে গেল ফুলটা। নিয়ে নিজে নিজেই আবার কানে গুঁজে নিয়েছে। ওর মুখটা দেখো, ওর মুখটা দেখলেই বুঝতে পারবে যে ও একটু কিন্তু রাগ করেছে। তো যাই হোক, এখন আমাকে রেডি হতে হবে। আর এদিকে কিন্তু আমি রেডি হয়েও গেছি। আর পাশে হচ্ছে আমার বোন, মানে আমি একটু সাজছিলাম, তখন ও এসছে আমার কাছে। এসে বলছে, দিদি আমাকে একটু ওটা দে, সেটা দে, আমি একটু সাজবো। আমি বললাম, তুই কোথায় যাবি? আমি না হয় মামাবাড়ি যাবো বলে একটু সাজবো, তুই তো কোথাও যাবি না। বলে, দে না একটুখানি সাজি, আমার মায়ের তো বাড়িতে ফোন আছে, আমি একটু ভিডিও বানাবো। তারপরও সেজেগুজে বাড়ি চলে গেল। আর এখন আমরা মামা বাড়ির জন্য বেরোবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর দেখো, যাব মাত্র 2 দিনের জন্য, কিন্তু প্যাকিং দেখেছো কত হয়েছে, যেন কত দিনের জন্য যাচ্ছি। আর এদিকে আমরা সবাই রেডি, এখন হচ্ছে বেরিয়ে পড়ব। আর মামা বাড়ি যাব মানে এত আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। আর যাব হচ্ছে আমি আর আমার ভাই বাইকে। আর জানো তো, বাইক চড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর বাইরে সাইকেলটা ছিল, সেটা ভাই তুলে দিল ঘরে। আর বাবা গাড়িটা নিয়ে রাস্তার দিকে যাচ্ছে, এখন আমরাও যাব। এই যে আমার ভাই ব্যাগ নিয়ে হাঁটছে, আর পেছনে আমি। তারপরে মাও আসছে, মা যাবে গাড়িতে করে। তাই মায়ের আগে আমরাই কিন্তু পৌঁছে যাব। আর মা কতটা খুশি দেখেছো, মা আবার বলছে যে বাপের বাড়িতে যাব। আর এই দেখো, আমরা চলেও এসেছি। তো আসার সাথে সাথে না, গুড্ডু গাড়ি দেখে ও গাড়ি চড়বে, মানে ওর গাড়ি চড়ার নাকি খুব নেশা হয়েছে। মামা ওকে গাড়িতে করে নিয়ে ঘোরে, তো গাড়ি দেখে একদম পাগল হয়ে গেছে। সে কি কান্না, গাড়িতে করে ঘুরতে যাবে বলে। তাই বাবা আর আমি গুড্ডুকে নিয়ে একটু ঘুরে আসলাম। আর এসে দেখি মাও চলে এসছে। আর এখানে শাড়ি বাছাবাছি হচ্ছে, কারণ বড় মা সবার জন্য শাড়ি এনেছে। কে কোনটা নেবে সেটা নিয়েই এখানে কথা হচ্ছিল। বড় মা নিজে সবার জন্য শাড়ি পছন্দ করে আনলেও এখানে এসে কিন্তু সব গোলমাল হয়ে গেছে। কে কোনটা নেবে, বড় মা যার জন্য যেটা এনেছে তার হয়তো সেটা পছন্দই হচ্ছে না। কেউ বলছে আমি ওটা নেব, কেউ বলছে এটা নেব। তার জন্য আর বড় মার পছন্দটা এখানে কোনো কাজেই লাগলো না। সবাই যে যার মতন পছন্দ করে শাড়ি নিয়ে নিচ্ছে। আর এখন আমরা মামা বাড়িতে এসেছি, এইরকম সারা দিন আনন্দ মজা হতেই থাকবে। তো এখন আমি সবাইকে সময় দিই, কারণ 2 দিনের জন্য এসেছি, আবার চলে যাব। তো ব্লগটা আর কন্টিনিউ করব না। এখন গুড্ডুকে নিয়ে আমি একটু রাস্তার এই দিকে এসেছি। আর ও দেখো বারবার না সামনের দিকে ঠেলছে যে সামনে চল, সামনে চল। মানে ও ঘুরতে খুব ভালোবাসে নাকি। ওকে সারা দিন নিয়ে ঘুরে বেড়াও, ও কোনো কথা বলবে না, কোনো কান্নাকাটি করবে না, চুপ করে থাকবে। কিন্তু বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, সেটা কিন্তু ওর আর সহ্য হয় না। মানে ওকে নিয়ে হচ্ছে সারা দিন ঘোরো, দাঁড়িয়ে থাকলে হবে না, ওকে নিয়ে বসলেও হবে না। তো আমি চলে এসেছি মামা বাড়ি। তো মামা বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা কন্টিনিউ করব না। এখন ভাইয়ের সাথে সময় কাটাবো। আর ভাই বারবার ওইদিকে ঠেলছে যে ওদিকে নিয়ে চল, ওইদিকে নিয়ে চল। তো ওদিকে আর যাবো না। এখন এখন সবার সাথে সময় কাটাবো। অনেকদিন পরে মামা বাড়িতে এসেছি, তো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট আসছে মেলার ব্লগ। টাটা। এখনও টাকা দিতে পারে না।